আবু জাহেল, নমরুদ, ফিরাউন এদেরও মুরিদ ছিল, ভক্ত ছিল। এটার মানে এই নয় যে তারা সঠিক ছিল, তারা ভালো ছিল। তারা এতটা ঘৃণিত ছিল যে তাদের চলে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের নামটাও কেউ ব্যবহার করবে না। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে, আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে। এই ইজতেমার ভিতরে কোনো ভাগ, কোনো পার্থক্য ছিল না। ভারতের সাদ সাহেব যখন সে ভুল বক্তব্য দিয়েছে, আলেমুল আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, সাহাবীদের বিপক্ষে ভাষণ দিয়েছে, তখনই তাবলিগের ভিতরে, ইজতেমার ভিতরে ফাটল শুরু হয়েছে। তো সাদ সাহেব যে ভুলগুলো করেছে এটা আমরা সকলেই জানি। সেই কথাকে সাদপন্থীরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আলেমরা ধর্ম ব্যবসায়ী, এইটা এমন একটা কথা আপনারা ভালো করে জানেন। এই দেশে সবচেয়ে বেতন কম আলেমদের। এদেশের একজন ইমাম, একজন আপনার মাদ্রাসার শিক্ষক, তাদের বেতন সবচেয়ে কম। তারা ডিউটি পালন করে 24টা ঘন্টা। একজন মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা ছাত্রদের পেছনে সময় ব্যয় করে। একজন স্কুলের টিচার 5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে, তাদের বেতন 30,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা। আর একজন মাদ্রাসার শিক্ষক সর্বোচ্চ বেতন পায় সে 10,000 টাকা। তাহলে ধর্ম ব্যবসা কাদেরকে বলেন? যারা বাড়িঘর ফেলে এসে 24টা ঘন্টা দিনের জন্য খেদমত করেন তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। যারা সুখ দুঃখে মানুষের পাশে থাকেন তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। আসলে মানুষের একটা রুচি থাকা দরকার। এই যে সাদ সাহেব যেই ঘোষণাটা দিয়েছে, যে কথাগুলো বলেছে, আমাদের খাওয়ার মার্জ তো সেই জন্য আমাদের কোনো চিন্তা ছিল না। সাহাবী বিদ্বেষ, নবী বিদ্বেষ, উল্টোপাল্টা কথা বললে তো, ইসলামের বিরুদ্ধে কথা বললে তো যার কারণে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো আমি বলবো, ছোট মুখে যতটুকু বলতে চাই, যারা আমাদেরকে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আমার মনে হয় না যে আপনারা কখনো ধর্মের জন্য 5টা টাকা ব্যয় করেছেন। বিশ্ব ইজতেমা হবে, বিশ্ব ইজতেমায় আপনারা যান, ওখানে যে প্যান্ডেলটা তৈরি করে, সেটা তৈরি করে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা। আপনারা তো এশিয়া অনুষ্ঠান করে চলে যান। শুধু ঢাকা শহরে নয়, তাবলিগ জামাতের যত কাজ আছে সমস্ত কাজ আঞ্জাম দেয় আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা। তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আজও যাদের জন্য আজকে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র, যেখানে মানুষ ইসলামের পথে চলে, ইসলামের জ্ঞান পায় আলেমদের থেকে, সে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। আপনাদের লজ্জা থাকা উচিত। বুঝবেন কবে আপনারা? এই দেশ নয়, প্রত্যেকটা দেশের কথা বলি, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে শত্রুতা করেছে, তারা কখনো ভালো থাকতে পারেনি। সে যেই হোক না কেন, সরকার প্রধান হলেও তার পতন হয়েছে, তার ধ্বংস হয়েছে। যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা কখনো ক্ষমতায় টিকে থাকতেও পারে না, তারা কখনো ভালো থাকতে পারে না। আবু জাহেলরা যুগে যুগে আসবে, দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আলেম ওলামা, ইসলাম এটা আছে এবং থাকবে, এটা কখনো শেষ হবে না। এজন্য তওবা করুন, ঈমান আনুন, আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসা হয়। যে নিজেকে আমির দাবি করে, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার আমির সাদ সাহেব, তিনি নিজেকে আমির মনে করেন। আমরা কোনো আমিরের অনুসরণ করি, ঠিক আছে, কিন্তু আমিরের অনুসরণ করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমির ইসলামের সঠিক পথে আছে। যখন আমির ভুল পথে চলে যাবে, তখন আমিরকে আমরা ত্যাগ করতে দ্বিধাবোধ করব না। আমাদের মানুষের প্রতি না, অন্ধবিশ্বাস না, আমরা ইসলামকে ভালোবাসি, নবীর আদর্শকে ভালোবাসি। যে ইসলামকে ভালোবাসবে তার পক্ষে আমরা আছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসবে আমরা তার সাথে আছি। যারা নবীর আদর্শকে ঘৃণা করবে, তুচ্ছ করবে, আল্লাহর দ্বীনকে ছোট করবে, তার পক্ষে আমরা নাই। এজন্য আমরা সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে রাখি, আল্লাহর ধর্মকে রাখি। কারণ এই ইসলামের জন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, লক্ষ লক্ষ নবী বানিয়েছেন, এবং সর্বশেষ দায়িত্বটা, ইসলামের দায়িত্বটা আমাদের কাছে দিয়েছেন। ধন্যবাদ সকলকে।